বাচ্চার টিফিন অথবা সন্ধ্যার নাস্তা কিংবা মেহমানের সামনে সব জায়গাতেই দেয়া যায়। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি করছি সবথেকে সহজ ও পারফেক্ট আলু পরাটা। সম্পূর্ণ রেসিপি ফলো করলে যে কেউই এটা তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। তো না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিকেস রসুইঘর। আজকে আমি আপনাদের দেখাবো সবচেয়ে সহজ এবং ঘরোয়া উপকরণে আলু পরোটা। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। এবার এটা হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ পর্যন্ত এটা হাতে নিয়ে মুঠ না করা যায়। দেখুন আমার ময়দাগুলো পারফেক্টলি মাখানো হয়েছে, এই জন্য হাতে নিয়ে মুঠ করা যাচ্ছে, এটা খুলে যাচ্ছে না। এ পর্যায়ে আমরা রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মাখিয়ে নেব। পানিটা একবারে দেয়া যাবে না, কারণ একবারে দিলে বেশি হয়ে যেতে পারে। আস্তে আস্তে দিয়ে মাখাতে থাকতে হবে। ময়দার ডোটা যেন হাতে লেগে না আসে, এজন্য আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। এরপর আবার মেখে নিচ্ছি ময়দার ডোটি। মাখতে মাখতে আমার কাছে একটু নরম মনে হয়েছিল, তাই আমি আরেকটু পরিমাণ ময়দা দিয়ে এটা সুন্দর করে মেখে নিচ্ছি। ময়দার ডোটা যত সুন্দর করে মাখা হবে পরোটাটা ততই ভালো হবে, এজন্য খুব ভালো করে মাখতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মাখাতে হবে, যতক্ষণ না ময়দার ডোটা স্মুথ না হয়ে যায়। ময়দার ডোটা যেন হাতে লেগে না যায়, তাই আমি আরেকটু হাতে তেল মেখে নিলাম। মেখে সুন্দর করে ময়দাটা মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমার ময়দাটা প্রায় মাখানো হয়ে এসেছে। দেখুন অনেকটাই স্মুথ হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব। আমার মাখানো শেষ, আমি এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর এখন ডোটাকে আরেকটু মাখিয়ে সুন্দর করে এক পাশে রেখে দেব। একটি বাটিতে আমি 2টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। খুব ভালো করে ম্যাশ করতে হবে, দানা দানা থাকলে পরোটা বেলার সময় ছিঁড়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ জিরা গুঁড়ি এবং হাফ চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে, এটাই আমাদের আলু পরোটার পুর। এবার একটি রুটি বেলার পিঁড়ার উপরে ডোটা নিয়ে নিচ্ছি। ডোটি হাত দিয়ে আর একটু সময় ভালো করে মাখিয়ে নেব। আমার কাছে একটু স্টিকি মনে হয়েছে, তাই উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম। এর কারণে ডোটি হাতের সঙ্গে লেগে আসবে না। এরপর আমি ডোটিকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। 3টি ভাগকেই এক এক করে গোল শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেলে একটা ডোয়ের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। আমি ভালো রুটি বেলতে পারি না, এজন্য আমার রুটিটা গোল হয় না, কিন্তু এতে কোনো সমস্যা নেই, কেননা ভাঁজ দেওয়ার পর রুটির শেপ চারকোনা হয়ে যাবে। তো আমার রুটিটি মোটামুটি বেলা হয়ে গেছে। বেশি বড় করা যাবে না, মোটামুটি একটা সাইজের মধ্যে রাখতে হবে। এখন রুটিটার উপরে আমি একটু সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। তেল না মাখালে আলুর পুরটা রুটির সঙ্গে ভালোভাবে মিশবে না, বেলার সময় উঠে উঠে আসবে, ফলে রুটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আমরা তেল ব্রাশ করে নেব। তেল দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি মাঝখানে আলুর পুর। আলুর পুরটা সম্পূর্ণ রুটিতে দেয়া যাবে না, কারণ পাশ থেকে ভাঁজ করতে হবে, তাই আমরা আলুর পুরটা মাঝ বরাবর দেব। পুরটা সুন্দর করে চেপে চেপে রুটির গায়ে লাগিয়ে দেব। পুর লাগানো হয়ে গেলে আমরা রুটিটা 4 দিক থেকে ভাঁজ করে নিচ্ছি।
ভাঁজ করার পর রুটিটার একটা চারকোনা শেপ আসবে। দেখুন আমার রুটিটা আমি ভাঁজ করে চারকোনা করে নিয়েছি। এখন এই চারকোনা রুটিটি বেলে আমি একটি বড় সাইজের রুটি করে নেব। খুবই আলতো হাতে আস্তে আস্তে বেলতে হবে যেন রুটির ভেতর থেকে আলু বেরিয়ে না আসে। আমি আলতো হাতে রুটিটিকে বেলে নিয়ে একইভাবে আমি 3টা রুটি বেলে নিই। আমার রুটিগুলো বেলা হয়ে গেছে। এ পর্যায়ে একটা কড়াইতে সামান্য তেল দিয়ে গরম হতে দিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। হাই হিটে ভাজতে গেলে রুটিটা নিচ থেকে পুড়ে যাবে। আমরা মিডিয়াম আঁচে রুটিটির এক পাশ ভেজে নিচ্ছি। আমার রুটির এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে আর এক পাশ ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। সবগুলো রুটি ভাজা হয়ে গেলে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখুন আমার রুটির ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে, একদমই কাঁচা নেই। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন ভিডিও সবসময় পেতে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ।